الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের পরিচিত জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কেবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। তো আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের টেক্সট মেসেজ পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মৌলানা সাহেব আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। ব্যস্ততার মধ্যে আপনার সময় দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই মৌলানা সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি। তো দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন, কে কি জানার ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম প্রিয় কেবলা জনাবে মাওলানা সাবির রেজা সাহেব। মহান সৃষ্টিকর্তার নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকুন। পর বক্তব্য আমি মোহাম্মদ আব্দুর রশিদ, বয়স 60 বছর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে বলছি। প্রিয় কেবলা, 2007 সালে মোহাম্মদ তারেক আজিজ নামে আমার এক ভাইয়ের কাছ থেকে আহলে বাইত আলাইহিস সালামের এই সত্যপথের সন্ধান পাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ভাইয়ের মঙ্গল করুন। প্রিয় কেবলা, আমি সত্যপথের সন্ধান পেয়েছি আজ 17 বছর হয়ে গেল, অথচ এখন পর্যন্ত আমার স্ত্রী পুত্র কন্যাদের এই সত্যপথ বোঝাতে পারছি না। আমার স্ত্রী পুত্র কন্যারা এই পৃথিবীতে আমার জন্য সম্পদ। এরা যদি আহলে বাইতের বাইরে থাকে যায়, এর চেয়ে কষ্টের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে। তাই প্রিয় কেবলা, আপনি আমার স্ত্রী পুত্র কন্যাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হেদায়েত দান করেন। এর মূলে রয়েছে 1979 সালের ইরানের ঐতিহাসিক ইসলামী বিপ্লব। হযরত ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাবি হুমায়ুনি রাহমাতুল্লাহর নেতৃত্বে 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল, তার ঢেউ বাংলাদেশে এসে লাগে। শুধু বাংলাদেশে নয়, তখন ইরানের ইসলামী বিপ্লবের ঢেউয়ের সাথে ইসলামের সঠিক দর্শন ও আহলে বায়াতের সৌন্দর্য সমগ্র পৃথিবীতে আশ্রে পড়ে। এখান থেকে আহলে বায়াতের সৌন্দর্য ও সত্যকে যারা তুলে নিতে পেরেছে তারাই সাফল্য লাভ করেছে। আর বর্তমানে উইন টিভি ইসলামী বাংলা চ্যানেল তাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের সম্পূর্ণ মেধা ঢেলে দিয়ে ইসলামের সত্য সঠিক পথ আহলে বায়াত আলাইহিস সালামের প্রচার করে সমগ্র পৃথিবীতে ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দিচ্ছে এবং ইসলামকে অনেক উচ্চ মর্যাদায় এগিয়ে নিয়ে যাচ্ছে, যা থেকে আমরা সাধারণ মানুষ দিন দিন উপকৃত হচ্ছি এবং আমাদের ঈমান, আমল, আখলাক, আত্মবিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রিয় কেবলা, আপনিও আপনার সহকর্মী, এক কথায় উইন টিভি ইসলামী বাংলা চ্যানেলের যত কর্মকর্তা কর্মী ভাইরা আছেন, ওনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং মহান সৃষ্টিকর্তার নিকট আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন। প্রিয় কেবলা, আমার আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু নবী পরিবার আহলে বায়াত আলাইহিস সালামকে বোঝার ব্যাপারে কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ। প্রিয় কেবলা, যেহেতু আমি সত্যপথের সন্ধান পেয়েছি, সেহেতু আমি মনে করি আমার দায়িত্বও বেড়ে গেছে। অতএব এই সত্যপথের কথা আমার চারপাশের লোকদের বলতে হবে, বোঝাতে হবে। তা না হলে যে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে মহান রব্বুল আলামিনের দরবারে। অবশ্য আমার চারপাশের লোকদের সাথে আহলে বাইত আলাইহিস সালামের আলোচনা, দাওয়াতি কাজ চলছে। আপনার অনুষ্ঠান শুনে শুনে তাদের প্রশ্নের জবাব দেই। যেহেতু আমি কোনো বড় আলেম নই, সেহেতু দাওয়াতি কাজের জন্য আমি একটি সংক্ষিপ্ত পথ বেছে নিয়েছি এবং মনস্থির করেছি যে 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের নাম কাগজে লিখে আমার চারপাশের লোকদের একটি করে কপি দিব এবং বলবো, এই হলো নবী ও নবীর পরিবার আহলে বাইত আলাইহিস সালাম এবং 12 ইমাম 14 মাসুম আলাইহিস সালাম। এই 12 ইমাম 14 মাসুম আলাইহিস সালামকে তালাশ করো, ওনাদের মান্য করো, ওনারা যা বলে গেছে তা খুঁজে বের করো ও পালন করো, তাহলে পরকালে নাজাত পাওয়ার আশা করতে পারবে। আল্লাহর প্রদত্ত কোরআন ও নবীর পরিবার আহলে বাইত আলাইহিস সালাম, এই হলো পরিপূর্ণ ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নেই, থাকতে পারে না। অতএব আমি আশা করি তোমরা এই সত্য পথে আসবে। এইভাবে কি আমার দাওয়াতি দায়িত্ব পালন হবে, জানালে খুশি হব। প্রিয় কেবলা, আবারও মহান সৃষ্টিকর্তার নিকট আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি।
ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাইজান, আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য, সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য এবং ফিডব্যাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো বাংলাদেশ থেকে রাশিদ সাহেব, আপনি শুনলেন যে উনি খুব ইন্সপায়ার্ড, উনি মানে কন্টিনিউয়াসলি আমাদের বাংলা অনুষ্ঠান ফলো করছেন, চ্যানেল ভিন ফলো করছেন এবং উনি ভালো মানে একজন মানে বলা যায় যে শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি, মানে নজর আছে ওনার যে ইভেন্টসগুলো হয়েছে গত 30-40 বছর থেকে ওনার কমপ্লিট নজর আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান জনাব আব্দুর রশিদ সাহেব, আপনার সুন্দর ফিডব্যাক এবং কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। আপনি যে পথের পথিক হয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে যেন আল্লাহ রব্বুল আলামিন এই পথের উপরে বাকি রাখেন এবং শয়তানের চক্রান্ত থেকে মুক্তি দান করেন। আমার প্রিয় বড় ভাইজান, আপনি যেভাবে চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দিনের তাবলীগের জন্য, মানুষকে সৎ পথের দিকে, সঠিক পথের দিকে, আহলে বায়তের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী বা আপনার দক্ষতা অনুযায়ী যেভাবে করছেন বা যেটা করছেন অতি উত্তম, সুন্দর করছেন। জাযাকাল্লাহু খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আহমদু শুকরুলিল্লাহ। তবে আপনি চিন্তা করবেন না, কোরআনে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি হয়তো চেষ্টা করছেন নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, কিন্তু হয়তো তারা আপনার কথা শুনছে না। এতে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চেষ্টা করুন। কিছু নবীর বিবিরাও, নবীর স্ত্রীরাও নবীর কথা শোনেনি। কোরআন ও হাদিস এবং ইতিহাস সাক্ষী। জনাবে নূহ নবীর স্ত্রী, জনাবে লূত নবীর স্ত্রী, কোরআনে এনাদের সম্পর্কে প্রকাশ্য বলা হয়েছে তারা জাহান্নামে যাবে, নরকবাসী হবে, কেননা তারা নিজের স্বামীর কথা শুনিনি, নবীর কথা শুনিনি। তো নবীর স্ত্রী যদি এমন হতে পারে, তো আমাদের আপনাদের স্ত্রী যদি খোদা না করুক এমন ভুল করে, তো এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। তবে চেষ্টা করতে হবে। তো আব্দুর রশিদ ভাই, আপনি দুঃখ পাবেন না। সূরা তাহরিমের তাফসির পড়ে নিন, আপনি শান্তি পাবেন। আর আপনার স্ত্রীকে বা বউ বাচ্চাদেরকেও বলুন যে নবীর স্ত্রী, নবীর বাচ্চা জনাবে নূহ নবী আলাইহিস সালামের স্ত্রী বা ওনার ছেলে কানান কথা শুনিনি, তাদের পরিণাম কি হয়েছে? কোরআনে জিকির হয়েছে। তো ওইরূপ আপনি আপনার মতো চেষ্টা করে যান। যদি তারা হেদায়েত গ্রহণ করে, এটা তাদের জন্য মঙ্গল। আর আপনি যেমন বলেছেন আহলে বায়ত নেজাতের তরি, এছাড়া কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বায়ত। উভয় জিনিসকে যারা ধরে থাকবে তারাই হেদায়েত পাবে, তারাই শিক্ষা পাবে, তারাই নিজাত পাবে। ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন হাদিস বিখ্যাত, সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে, হাদিসে সাকলাইন। জাযাকাল্লাহ। তো এই হাদিস তাদের সামনে তুলে ধরুন আর তাদের কাছে জিজ্ঞাসা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন এবং আহলে বায়তকে ছেড়েছেন, তো আমরা যদি কোরআন এবং আহলে বায়তকে না ফলো করে অন্যদেরকে ফলো করি, আমরা নিজাত পাবো, আমরা হেদায়েত পাবো। তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারা কি উত্তর দিতে চায় সেটাকে জানান। আপনার বউ বাচ্চাদের সঙ্গে আপনি কথা বলুন, তারা কি বলতে চায় সেটাও আমাদেরকে জানান। তাহলে আমি তাদের কথা হিসেবে উত্তর দিয়ে দেবো, আপনি তাদেরকে বোঝাতে পারবেন বা আপনার জন্য সহজ হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে কিভাবে আপনি তাদেরকে বোঝাবেন। আশা করি ইনশাআল্লাহ নেক্সট অডিও আপনি যখন পাঠাবেন, নেক্সট ভয়েসমেল যখন করবেন, তখন তাদের কথাও আমাদের সামনে তুলে ধরবেন। বা তারা নিজেরাও যদি কিছু জানতে চায় যে মাওলানা সাহেব আমার এই প্রশ্নগুলো যদি আমি সঠিক উত্তর পেয়ে যাই, আমিও আমার স্বামীর মতো সঠিক রাস্তাকে ধারণ করব, মেনে নেব। কি আপনার ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মাওলানা সাহেবের কাছে সরাসরি জিজ্ঞাসা করো, আমি তাদের প্রশ্নের উত্তর দেবো। তারা যদি স্যাটিসফাই হয়, আশা করি তারাও আপনার মতো সত্য বা হক পথের পথিক হবে, আহলে বায়তের পথের পথিক হবে। তো আমার প্রিয় বড় ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে, আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে এবং সেখান থেকে শিক্ষা লাভ করে সেগুলো আবার আপনি অন্যদেরকে বলছেন। আশা করি এই সিলসিলা এইভাবে জারি রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের
টেক্সট মেসেজ পড়ার। তো দেখি টেক্সট মেসেজ পড়ি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সপ্তাহের 7 দিনের যে বিশেষ জিকিরগুলো আছে ওই জিকিরগুলো আপনি একটু বলবেন আমাদের মানে নিয়মিত দর্শক। সুরজ শেখ সাহেব, সুরজ শেখ সাহেবের প্রশ্ন যে প্রতিদিনের মানে সপ্তাহের যে বিশেষ জিকির আছে, বিরদ আছে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো জানতে চাইছেন। রাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, আমি আমার সোলো প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় কয়েকবার এ বিষয়ে বলেছি, তবুও আর একবার আপনার দাবিতে বলে দিচ্ছে। আপনি সাপ্তাহিক বা সপ্তাহের প্রতিদিনের যে জিকিরগুলো পড়তে বলা হয়েছে রশন ভাই, এই জিকিরগুলোর মধ্যে অনেক বরকত আছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত থেকে বর্ণিত। যদি কেউ এই জিকিরগুলো পড়ে, মানে প্রতিদিনের যে বিশেষ জিকির এগুলো করে, তো ওই দিন তার সমস্ত কাজে সে সফলতা অর্জন করবে, তার মঙ্গল হবে, তার জীবনে সুখ শান্তি আসবে, তার মনোকামনা আশা পুরো হবে, এবং ওই দিনে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, দয়া ও মায়ার পাত্র হবে। জিকির করার কোনো নির্দিষ্ট সময় আছে? জাযাকাল্লাহ। এবারে আমি এখানে বলতে চাই, এই জিকিরগুলো অধিকাংশ যে আমাদের আমালের বইয়ের মধ্যে লেখা হয়েছে, মনে করুন মুফাতুল জানান বা সওয়াবুল আমাল, একাবুল আমাল, বা যে সমস্ত দোয়ার অ্যাপের মধ্যেও দোয়া আছে, শিয়া টুলকি, বাংলা দোয়া অ্যাপ, রাজো নিয়াজ বা ডিভাইন পালস, সব এর মধ্যে দোয়া আছে। এই জিকিরগুলো সকালের নামাজের পরে যদি পড়তে পারে অতি উত্তম। প্রতিদিন সকালে নামাজের পরে, যদি কেউ সকালে নামাজের পরে পড়ার সুযোগ না পায়, বা হয়তো সকালে ঘুম ভাঙলো না, কি সময় নেই, তো সে দুপুরে নামাজের পরেও পড়তে পারে। তবে দিনের বেলা এগুলো, রাতের বেলা না। মনে করুন কেউ যদি বলে আমি মাগরিব এশার পরে পড়বো, তো এটা দ্বিতীয় দিনের গণ্য হবে। সুতরাং ওই জন্য বলা হয়েছে এই সমস্ত জিকির বা বিরদ আপনারা হয় সকালে নামাজের পরে পড়ুন, আর যদি খুব লেট হয়ে যায় তো জোহর আসরের পরে আপনারা পড়তে পারেন। এবারে শুনুন কোন দিনে কোন জিকির কতবার আর কিভাবে পড়তে হবে। তো সর্বপ্রথম যেটা জিকির হয়েছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্পর্কিত দিন হচ্ছে শনিবারের দিন, ইয়াউমুস সাবত। ওই দিন থেকে শুরু করা হয়েছে। ঠিক। তো শনিবারের দিন নবীর দিন, নবীর থেকে সম্পর্ক দিন। ওই দিনে আমরা নবীর জিয়ারত পড়ি বা বিশেষ দোয়া আছে। আর ওই দিনে 100 বার ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন 100 বার পড়তে বলা হয়েছে শনিবারের দিন। আর রবিবারের দিন মাওলা আলী আলাইহিস সালাম এবং বিবি জাহরা থেকে সম্পর্কিত। সুতরাং রবিবারের দিনে যে জিকিরটা 100 বার পড়তে বলা হয়েছে, ইয়া জাল জালালে ওয়াল ইকরাম। ইয়া জাল জালালে ওয়াল ইকরাম, ইয়া জাল জালালে ওয়াল ইকরাম 100 বার পড়তে হবে। এই জিকির যারা 100 বার পড়বে, রশন ভাই, জিকির হয়েছে আল্লাহ তাকে এত সম্মান দান করবে, যেখানে যাবে সেখানে তাকে সবাই সম্মানের নজরে দেখবে, শ্রদ্ধা করবে, মানে আহ্বান করবে, মানে একটা যত্ন সেবা পাবে সে। আর এর আরো অনেক ফজিলত হয়েছে, কেননা এই জুল জালাল কিন্তু আল্লাহর বড় সম্মানিত স্থানের নাম। তো ইয়া জাল জালালে ইকরাম এটা রবিবারের দিনে 100 বার পড়তে বলা হয়েছে। আর সোমবারের দিনে ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের থেকে সম্পর্কিত, সুতরাং সোমবারের দিনে ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। ওই দিনের বিশেষ দোয়া আছে। আর ওই দিনের জিকির হচ্ছে ইয়া কাযী আল হাজাত, এই সমস্ত মানুষের হাজাত পুরো করনেওয়ালা, ইয়া কাযী আল হাজাত, এই সব সকলের প্রয়োজনকে পুরো করনেওয়ালা। তো ইয়া কাযী আল হাজাত 100 বার পড়তে বলা হয়েছে। মনে রাখবে সমস্ত বিরদ বা জিকিরগুলো 100 বার, এক তাসবিহ পুরো পড়তে হবে, ইয়া কাযী আল হাজাত, ইয়া কাযী আল হাজাত। তো ইনশাআল্লাহ আশা করি ওই দিনে আপনার মনোকামনা আশা পুরো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও তার কৃপায় আপনার হাজাত পুরো হয়ে যাবে। মঙ্গলবারের দিন ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে সম্পর্কিত। সুতরাং ওই দিন ওনার জিয়ারত পড়া হয়, দোয়াও পড়া হয়। আর ওই দিনের বিরদ হচ্ছে, জিকির হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, এই সকলের উপরে রহম করনেওয়ালা, আমার উপরে রহম করুন। ইয়া আরহামার রাহিমিন 100 বার পড়তে বলা হয়েছে মঙ্গলবার, ইয়া আরহামার রাহিমিন 100 বার মনে রাখবেন। তারপরে বুধবার 4টি ইমামের থেকে সম্পর্কিত দিন, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, ইমামে আলী রাজা আলাইহিস সালাম, ইমামে তাকি আলাইহিস সালাম, ইমামে নকি আলাইহিস সালাম। সুতরাং এনাদের জিয়ারত পড়তে বলা হয়েছে, দোয়াও আছে। আর ওই দিনের বিরদ হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে জীবন দান দিয়েছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আর উনি বেঁচে আছেন এবং পুরো বিশ্বকে রক্ষা করছেন। কাইয়ুম মানে যিনি
এই বিশ্বের হেফাজত করছে, রক্ষা করছেন জেগে থেকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, আল্লাহ না ঘুমায় না তন্তর আসে, এমন ভাবে আমাদের হেফাজত করছেন। তো বুধবারে 100 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে বলা হয়েছে। আর এটা বলার সময় আমি একটা জিনিস অনুরোধ করছি, যেটা আমি নিজে করি বা আমার প্র্যাকটিক্যাল লাইফে, 100 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলার পরে এই বুকের ওপরে, দিলের ওপরে হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তে বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনাদের সামনে হঠাৎ কাউকে হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছে, বা আপনার যদি সঙ্গে এমন হয়, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়াটা পড়বেন, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাবেন। রওশন ভাই, এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস। আমি কয়েক ডাক্তারকে বলেছি, তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে যে ডাক্তার মাওলানা সাহেব, অনেক সময় আমাদের সামনে পেশেন্ট এমন নিয়ে আসা হয় মনে হয় যেন মারা গিয়েছে, তো ওই বুকের উপরে হাত রেখে আগে এই দোয়াটা পড়ি, তারপরে চিকিৎসা শুরু করি, আর আলহামদুলিল্লাহ সে সফল হয়ে যায়, মানে সাকসেস হয়ে যায়। তো মনে রাখবেন, এটা কিন্তু খুব মানে তাজরবা, অভিজ্ঞ দোয়া। তো বুধবারের জিকির হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার, আর বৃহস্পতিবারের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। বৃহস্পতিবার ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের থেকে সম্পর্কিত দিন, ওই দিনে ওনার জিয়ারত পড়তে বলা হয়েছে বা দোয়া আছে। আর তাছাড়া 100 বার এই জিকির বা এই বিরত পড়তে বলা হয়েছে। এবারে সপ্তাহের শেষ দিন সৈয়দুল আইয়াম যাকে বলা হয়েছে, দিনের সর্দার, মানে সপ্তাহের সবচেয়ে উত্তম দিন যাকে বলা হয়েছে জুম্মার দিন। এই দিনে সমস্ত নেকির সওয়াব ডবল করে দেওয়া হয়। আর মনে রাখবেন, যেমন নেকির সওয়াব ডবল, ওইভাবে গুনার সাজাও কিন্তু ডবল হয়ে যায়। তো ওই জন্যে এই দিনে গুনাহ থেকে বিরত থাকার পরিপূর্ণ চেষ্টা করতে হবে, আর বেশি থেকে বেশি নেকি করার চেষ্টা করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচেয়ে উত্তম আমাল, আফযল আমাল উম্মতি as-সালাত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আমার উম্মতের সবচেয়ে সুন্দর আমাল হচ্ছে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করা। সুতরাং শুক্রবারে আমাদেরকে 100 বার দরুদ পাঠ করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কেউ শুক্রবারে আমার এবং আমার আলের উপরে 80 বার দরুদ পাঠ করে, তো আল্লাহ তার 80টি হাজাত পুরো করবে, 40টি এই দুনিয়ায় আর 40টি পরকালে। তো আমরা যদি 80 জায়গায় 100 বার পড়ি, ইনশাআল্লাহ আরো আমাদের জীবনে আশা করি উন্নতি হবে। যুগের ইমামের থেকে সম্পর্কিত দিন, জুম্মার দিনকে যুগের ইমামের দিন বলা হয়েছে। ওই দিনে আমরা যুগের ইমামের জিয়ারত পড়ি, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহি ফি খালকিহি, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহি ফি আরদিহি, জমিনের উপরে আল্লাহর হুজ্জত, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা ইয়া আইনাল্লাহি ফি খালকিহি, এই আল্লাহর দৃষ্টি, আল্লাহর চোখ, আল্লাহর নয়ন তার সৃষ্টির মাঝখানে, মানে আল্লাহ যেমন আমাদেরকে দেখছেন, ওইরূপ যুগের ইমামও কিন্তু রওশন ভাই আমাদেরকে দেখছেন। তাই আজকের দিনে দরুদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে যুগের ইমামের জোহরের জন্য। আর যেটা আমি আগেও বলেছি রওশন ভাই, কেউ যদি আজকের দিনে 1000 বার দরুদ পাঠ করে ওইটা যুগের ইমামকে উপহার দেয়, 1000 বার সালাত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম, যদি কেউ এইভাবে 1000 বার তাসবিহ পড়ে যুগের ইমামকে উপহার দেয়, হাদিয়া করে, আগামী 24 ঘন্টা নইলে 72 ঘন্টা, মানে 3 দিনের মধ্যে ইমামের তরফ থেকে এমন একটা রিটার্ন গিফট পাবে, মানে তার এমন ইনশাআল্লাহ তার এমন মনোকামনা আশা পুরো হয়ে যাবে, যেটার জন্য সে বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছিল। তো আশা করি আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব শনিবার থেকে জুম্মার দিন পর্যন্ত প্রতিদিনের দোয়া, জিয়ারাত এবং বিরত যেটা বললাম, এটা আপনারা সবাই পড়ার চেষ্টা করবেন এবং এর যে ফজিলত ও বরকত সেটা থেকে লাভবান হবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়িয়ে দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাবির ভাই, আমি ভোপাল থেকে লিখছি। আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, সে খুবই ভালো, কিন্তু পড়ার কথা বললে কান্নাকাটি করে। আপনি একটা সহজ উপায় বলবেন। আমার এই প্রশ্নের উত্তরটা শুক্রবারের এপিসোডে শুনতে চাই, কিছু ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইজান, আপনার প্রশ্ন করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন। একটা বাচ্চা আছে ভাইজানের পাশে, বাচ্চাটা খুব ভালো, কিন্তু পড়াশোনার কথা বললে ও কান্নাকাটি স্টার্ট করে। অনেকেই আছে বাচ্চারা এমন হয়। তো
তো কোরআন ও হাদিসের আলোতে এর কি উপায় উপায় আছে? চেয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম লিখেননি, আপনি শুধু ভোপাল থেকে চিঠি লিখছেন, এইভাবে উনি উল্লেখ করেছেন। ওনার নাম জি, তো জি, জি, নিজেদের নাম জিজ্ঞেস উল্লেখ করেননি। করেননি। যাই হোক, আমি ওই বাচ্চার জন্য উপায় বলে দিচ্ছি। এটা প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল। আপনি করে দেখুন, ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সূরায়ে নাজম জাফরানের পানি দিয়ে সাদা কাগজের ওপরে লিখতে হবে। আর যদি জাফরানের পানি দিয়ে না লিখতে পারেন তাহলে পেন্সিল দিয়ে লিখবেন, মনে রাখবেন। আর যদি পাক কালি কলম থাকে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের দেশে পাক কালি কলম পাওয়া যাওয়া খুব সম্ভব কম থাকে বলে ওই জন্য আমরা বলি সবসময় জাফরানের পানি দিয়ে লিখুন, আর নইলে পেন্সিল দিয়ে লিখুন। তো সূরায়ে নাজম জাফরানের পানি বা পেন্সিল দিয়ে লিখে ওটা ওই বাচ্চার গলায় পরিয়ে দিন, মনে রাখবেন। আর টয়লেটে যাওয়ার সময় ওটাকে খুলে বাইরে রেখে দিতে হবে। কোরআন নিয়ে টয়লেটে যাওয়া উচিত হবে না, তার প্রভাব কেটে যায়। তো সূরায়ে নাজম লিখে গলায় পরিয়ে দিন। আর সূরায়ে আহকাফের আয়াত নম্বর 15, সূরায়ে আহকাফ আয়াত নম্বর 15 পড়ে ওর মাতা পিতাকে ওই ছেলের জন্য দোয়া করতে বলুন। আর মাকে বলুন যখনই ওই বাচ্চাকে পানাহার দিবে তো একবার ওই আয়াত পড়ে ফু দিয়ে পানাহার দিবে। পান করতে দিচ্ছে কোনো জিনিস বা খেতে দিচ্ছে, একবার সূরা আহকাফের আয়াত নম্বর 15 পড়ে ফু দিয়ে ওটা খেতে দিবে বা পান করতে দেবে। এর তাড়াতাড়ি আসার পড়বে, প্রভাব পড়বে। আর ওই বাচ্চা গোলামের মতো কথা শুনবে, যা মাতা পিতা বলবে তখন শুনবে, পড়তে বললে পড়তে বসবে, যে কাজের জন্য বলবে করবে। আর তাছাড়া মানে পড়ায় যাতে মন লাগে, তো সূরা রহমান পড়ে ওর উপরে দম করতে বলবেন। সূরা রহমান সকালবেলা বা সন্ধ্যেবেলা যখন সুযোগ হবে সূরা রহমান পড়ে, আর রহমান আল্লামাল কোরআন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম এর মধ্যে জিকির হয়েছে। তো সূরা রহমান পড়ে যদি ওর উপরে দম করা হয় তো ওর পড়াশোনায় মন লাগবে, আর ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর রেজাল্ট করবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার তালিম দিয়েছিলেন, নিজের সাহাবাদেরকে বলেছিলেন তোমাদের বাচ্চাদেরকে এই দোয়া শেখাও। তারা যদি সব সময় এই দোয়াটা পড়তে থাকে তো তাদের বিশ্বাসে বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, কনফিডেন্স বাড়বে এবং তারা নেক সন্তান হবে, ভালো হবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা, আমার বুদ্ধিতে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা, আমার বিশ্বাসে বৃদ্ধি করুন, কনফিডেন্সকে বৃদ্ধি করে দিন। ওয়ালহিকনি বিসসালিহিন, আর আমাকে নেকুকারদের মধ্যে গণ্য করুন, আমি যেন ভালো নেক হতে পারি। তো এই দোয়া যদি কবুল হয়ে যায় বাচ্চা অটোমেটিক সমস্ত বিষয় সুন্দর হয়ে যাবে। তো এই দোয়াটা বাচ্চাকে মুখস্থ করাতে বলুন, হেফাজ করাতে বলুন। বাচ্চা সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা পড়ে, সবসময় দোয়াটি পড়ে, আশা করি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন পড়ি। আমি প্রশ্ন মাসাইলে জিন্দগিতে রাখিতেছি। সালামুন আলাইকুম ভাইজান। প্রশ্ন, আমরা যখন নামাজ আদায় করি তখন সেই ওয়াক্তের কত রাকাত নামাজ পড়ছি সেটা বলা কি অত্যন্ত জরুরি? খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, মাসাইলে জিন্দগি অনুষ্ঠানকে আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ভাই বা বোন প্রশ্ন করছেন যে আমরা যখন নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ, তো আমরা বলি যে যোহরের 4 রাকাত নামাজ পড়েছি কি সকালের 2 রাকাত নামাজ পড়েছি। তো ওনার কথা যে এই রাকাতের কথাটা বলা কি মানে একদম অনিবার্য যে বলতেই হবে? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যখন আমরা নামাজ পড়ি, তো নামাজের যখন নিয়ত করি, মনে মনে যখন নিয়ত করি, তো আমরা হয়তো বলি সকালের 2 রাকাত নামাজ পড়িতেছি বা সকালের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, কি সকালের 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে আমরা রেকাত জিকির করি। যোহরের সময় বলি আমি যোহরের 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আসরের 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি মাগরিবের 3 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি এশার 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে আমরা নিয়ত করি। তো যদি কেউ 4 রাকাত 2 রাকাত বা 3 রাকাত উল্লেখ না করে, সরাসরি বলে আমি সকালের নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, কি সকালের নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি যোহরের নামাজ পড়িতেছি
ওয়াজিব কুরবাতিন আল্লাহ, আমি জানি আমি জোহরের কয় রাকাত নামাজ পড়িতেছি, যথেষ্ট, এভাবে নিয়ত করলেও হবে। শুধু জোহরের নামাজের নিয়ত করে নিন, আসরের নামাজের নিয়ত করে নিন, মাগরিবের রেকাত না বললেও চলবে। কিন্তু এখানে আমাদের মুরব্বীগণরা বা মুজতাহিদিনরা বলেছেন রেকাতের জিকির করাটাই উত্তম। কেননা যখন আমরা সফরে যাই, তো আমাদের নামাজ কাসার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 রেকাত নামাজ 2 রেকাত হয়ে যায়। তো ওখানে যদি শুধু আমি জোহর বলি, আমার হয়তো মনে আছে যে আমি জোহরের নামাজ পড়ছি আর কসরে আমাকে 2 রেকাত পড়তে হবে, তো আমি সেই 2 রেকাত পড়ছি, কিন্তু অনেক সময় মনে থাকে না এটা ধারণা নিয়ে আসতে যে আমি কসর নামাজ পড়ছি। ওই জন্য যদি আমি একবার আমার মনে এসে যায় যে আমি জোহরের নরমাল যেমন বাড়িতে নামাজ পড়ি 4 রেকাত, আমি জোহরের 4 রেকাত মুখে বলছি না, অন্তরে এসে গেছে আমি জোহরের 4 রেকাত নামাজ পড়েছি কোরবানি আল্লাহ, কিন্তু বাস্তবে এটা কাসার ছিল, মানে 2 রেকাত পড়তে হবে। তাই ওই জন্য আমাদের উলামাগণরা বলেছেন মুখে জোরে বলার দরকার নেই, অন্তরে একবার চিন্তা করে নিতে হবে, একবার ধারণায় নিয়ে আসতে হবে যে আমি জোহরের 2 রেকাত কাসার নামাজ পড়েছি, মানে ওইটা 2 রেকাতটা মাথায় নিয়ে আসতে হবে, জানো 4 রেকাত না আসে বা 4 রেকাত যেন না পড়ে, কারণ জোহরের অরিজিনাল নামাজ হচ্ছে 4 রেকাত। এটাও বলা যায় মৌলানা সাহেব যে যখন আমরা ডেইলি বেসিস যখন 4 রেকাত 3 রেকাত এইভাবে নিয়ত করব 2 রেকাত, তখন আমরা যখন ট্রাভেলিং করব, তো আমি যে ট্রাভেলিং করছি এখন আমি জানি যে আমার নামাজ কাসার হচ্ছে, তখন নিয়ত করার সময় আমি নিশ্চয়ই নিয়ত এটা রাখতে হবে, ধ্যানে থাকতে হবে, যে ধ্যানে থাকবে, বাট অবভিয়াস থাকবে সেটা, যদি ধ্যানে থাকে কোনো অসুবিধা নেই যে আমার কসর নামাজ, আমি জোহরের 2 রেকাত কাসার নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবানি আল্লাহ, বা আমি আসরের 2 রেকাত কাসার নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবানি, এভাবে নিয়ত মনের মধ্যে এসে গেল যথেষ্ট কথা। তো ওইগুলো মানে মুখে বলার দরকার নেই, মনে মনে অন্তরে খেয়াল করে নিয়ত করে যথেষ্ট। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আমি প্রশ্ন মাসাইলে জিন্দগিতে করছি। সালামুন আলাইকুম প্রিয় সাবির ভাইজান এবং রোশন ভাই, আমি আফরুজা বলছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আফরুজা আপা বা আফরুজা বোন, আমার প্রশ্ন, আমি কোথাও যাবার জন্য রেডি হচ্ছি, আমার ট্রেনের সময় ঠিক আজানের পরে, আজানটা ঘর থেকে শুনে তারপর আমি বের হলাম, রাস্তা প্রায় 40 কিলোমিটার, আমি সেখানে গিয়ে নামাজ আদায় করলাম, তাহলে কি আমাকে নামাজ কসর পড়তে হবে না পুরো পড়তে হবে? খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। মৌলানা সাহেব, প্রিয় আফরুজা আপার বা আফরুজা বোনের প্রশ্ন, আপনি জাস্ট আগে বললেন যে নামাজ কাসার কি মানে কিভাবে, তো উনি উল্লেখ করছেন যে কি 40 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, উনি যখন বাড়িতে ছিলেন নামাজের সময় হয়ে গিয়েছিল, আজানের সময় হয়ে গিয়েছিল, আজান হওয়ার পরে উনি নামাজ পড়েননি, উনি সফরে রওনা হয়ে গিয়েছেন। এবারে 40 কিলোমিটার যাওয়ার পরে উনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন বা গন্তব্যে পৌঁছে গিয়েছেন, এবারে নামাজ পড়বেন। খুব সুন্দর টেকনিক্যাল কোশ্চেন, খুব টেকনিক্যাল কোশ্চেন। এখানে উনি কি নামাজ পড়বেন, পুরো পড়বেন না কাসার পড়বেন? কেননা বাড়ি থেকে যখন রওনা হচ্ছিলেন আজানটা শুনেছিলেন ওনার বাড়িতে আজান শুনেছিলেন, ট্রাভেলিং স্টার্ট করছেন, আরেক জায়গায় গিয়ে গন্তব্যে সেখানে নামাজ পড়ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, একটি সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এগুলো কিন্তু খুব বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস। তো শরীয়তের হুকুম হচ্ছে আপনি যখন নামাজ পড়ছেন সেই অবস্থায় এবং সেই স্থান হিসেবে আপনাকে নামাজ আদায় করতে হবে, এটাই কিন্তু শরীয়তের হুকুম। তো উনি যখন 40 কিলোমিটার চলে গেছেন, তো 40 কিলোমিটার যাওয়ার পরে ওনার নামাজ অটোমেটিক কাসার হয়ে গিয়েছে, তো সুতরাং এক্ষেত্রে ওনাকে নামাজ কাসার পড়তে হবে। ওখানে উনি যদি বাড়ি থেকে পড়ে বাইর হতেন তাহলে উনি পুরো পড়তেন, ওখানে পড়েননি বা পড়ার সুযোগ হয়নি, এবারে উনি যেখানে পৌঁছে গেছেন ওখানে ওনার নামাজ কাসর হয়ে গেছে, অটোমেটিক উনি কাসারের হুকুমে এসে গেছেন, তো ওনাকে হুকুম হিসেবে নামাজ পড়তে হবে। ওখানে ওনাকে 4 রেকাত না, মনে রাখবেন আপনি যখন 40 কিলোমিটার দূরে পৌঁছে গেছেন তো ওখানে আপনার নামাজ কাসর হয়ে গেছে, এবারে আপনাকে হাফ মানে 4 রেকাতি নামাজ 2 রেকাত পড়তে হবে। জোহরের নামাজ, আসরের নামাজ এবং এশা নামাজ মনে রাখবেন 2 রেকাত পড়তে হবে, কসর পড়তে হবে। সকালের নামাজ যেমন তেমন থাকবে এবং মাগরিবের নামাজ 3 রেকাত, ওটাও 3 রেকাত পড়তে হবে। শুধু 4 রেকাতি নামাজ কসর হয়ে গেলে ওটা 2 রেকাত পড়তে হবে। তো আপনি যেখানে পৌঁছে গেছেন ওটা গন্তব্যে যখন পৌঁছেছেন তো আপনি কাসরের মুসাফিরের হুকুমে এসে গেছেন, আর মুসাফির উপরে নামাজ কসর, সুতরাং আপনি নামাজ কসর পড়বেন। এখানে আরো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই রশন ভাই, অনেক সময় আমাদের দেশে ঘরে নামাজ কাজা হয়ে যায়। আমি সফরে গিয়েছি, ওখানে আমার কোনো বেশি কাজ নেই, আমি ফ্রি আছি, তা আমি ওখানে আমার কাজা নামাজ পড়তে চাই,
যেগুলো আমার বাড়িতে ঘরে কাজা হয়েছিল, জি, জি। আমি সফরে কাজা পড়তে চাই, ওখানে আমি কিভাবে পড়বো? হুম। পুরো পড়বো না আমি মুসাফির বলে অর্ধেক পড়বো? তো কথা হচ্ছে আমি নামাজ কাজা করেছি বাড়িতে, হ্যাঁ। তো যে অবস্থায় নামাজ যে কাজা হয়েছে ওই অবস্থায় অবস্থায় আদায় করতে right, হবে। right, জাযাকাল্লাহ। right, ঠিক। তো যদি কেউ সফরে কাজা নামাজ পড়তে চায়, বাড়ির কাজা নামাজ সফরে গিয়ে পড়তে চায়, তো সেখানে কিন্তু পুরো পড়বে, ওখানে কিন্তু কসর ঠিক, পড়বে ঠিক, না, ঠিক। কারণ আর যে অবস্থায় নামাজ কাজা হয়েছে সেই অবস্থায় পড়তে হবে। উদাহরণস্বরূপ বলছে, আমার বোন আফরোজা, আপনি 40 কিলোমিটার যাওয়ার পরে ওখানেও নামাজ পড়ার সুযোগ পাননি, নামাজ আপনার কাজা হয়ে গেছে সফরে। সুন্দর। মনে রাখবেন, আপনি সূর্য ডোবার পরে বাড়ি ফিরে এসেছেন, আর আপনি যখন সফরে ছিলেন সেই সময় নামাজ কাজা হয়েছে। Right. তো বাড়ি আসার পরে আপনি নামাজটা পুরো পড়বেন না কাজা পড়বেন? তো মনে রাখবেন, যদি কোনো কারোর নামাজ সফরের অবস্থায় মুসাফিরের হুকুমে কাজা হয়ে যায়, আর সেই নামাজ যদি সে বাড়ি এসে পড়তে চায়, তো সে মুসাফিরের হুকুমে নামাজ পড়বে, মানে কসর নামাজ পড়বে, 4 রাকাত 2 রাকাত। সে বাড়ি এসে পড়ছে বলে যে 4 রাকাত পড়বে এটা না, কিন্তু যেখানে কাজা হয়েছে সেখানকার হুকুম লাগু হবে। সুতরাং আমি পরিপূর্ণ উত্তরটা এই জন্য বললাম যাতে পুরো মশলাটা ক্লিয়ার হয়ে যায় বা সবাই বুঝতে পারে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আর কয়েকটি মানে আপনাদের অডিও মেসেজ প্লে করার। তো দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি খেজুরি থানা থেকে আরেফ হাবিব বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল, এবং রসন আলী ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল। বড় ভাইজান এবং রসন আলী ভাইজান এবং চ্যানেল উইনের প্রত্যেক দর্শকের উপরে এবং মশলা জিন্দেগির প্রত্যেক দর্শকের ঈদ মুবারক। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল। বড় ভাইজান, 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে কোন সূরায় এবং কত নম্বর আয়াতে অবতীর্ণ হয়েছিল আমাদের উপরে ফরজ করেছিলেন? আপনি একটু আলোচনা করবেন। এই নিয়ে অনেকের সঙ্গে তর্ক হয়েছে। ওনাদের কথা যে মিরাজের রাত্রে যদি 5 ওয়াক্ত নামাজের হুকুম হয়েছিল, তো ওর আগে কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন না? এইটা একটু আলোচনা করবেন মশালাই জিন্দেগিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরেফা আপা, খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, 5 ওয়াক্ত নামাজের কথা মানে প্রশ্ন প্রায় করে যে 5 ওয়াক্ত নামাজ, রাইট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন মানে পাওয়া যায় রেওয়ায়েতে যে তখন নামাজটা মানে নামাজের আদেশ দেওয়া হয়েছিল। তো অনেকে হয়তো অবজেকশন করে, আমাদের অনেক মানে বন্ধু বান্ধবরা বা দর্শকবৃন্দদের মধ্যে আরেফা আপার সঙ্গেও তর্ক বিতর্ক হয়েছে অনেকের। আমার বোনকে আমি সরাসরি উত্তর দিতে চাই। আমার প্রিয় বোন, যারা এই ধরনের কথা বলছে তাদেরকে বলুন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তো কোরআন পড়ুন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের সমস্ত রাস্তা প্রকাশ্যভাবে দেখানো হয়েছে, দলিলের সঙ্গে দেখানো হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোরআনে মজিদ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এ হেদায়েত করবে কাদেরকে? যারা মুত্তাকি, যারা আল্লাহর ভয় করে তাদের জন্য হেদায়েত। যারা আল্লাহর ভয় করে না, কোরআন হয়তো তাদের হেদায়েত করবে না। ঠিক। তো যাদের মনে আল্লাহর ভয় আছে তাদেরকে বলে দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছিলেন, মনে রাখবেন রশন ভাই, এটা আমি উত্তরে এর আগেও বলেছি। আমার প্রিয় বোন, আপনি হয়তো আমার সমস্ত এপিসোডগুলো দেখছেন না। যদি সমস্ত এপিসোডগুলো দেখতেন তাহলে পুনরায় এই প্রশ্ন করার প্রয়োজন হতো না। এর আগেও আমি প্রশ্নের উত্তরে বলেছি, কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে নামাজের জিকির কোরআনের 2টো সূরার মধ্যে সময় বলা হয়েছে। মনে রাখবেন, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 78, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 78, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। 3টে সময়ে আমাদেরকে 5টি নামাজ পড়তে বলা হয়েছে। আকিমুস সালাত লিদুলুকিশ শামস, যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলে যাবে, এটা জোহর আসরের সময় শুরু হচ্ছে, কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর মাঝখানে আমাদেরকে জোহর আসরের নামাজ পড়তে বলা হয়েছে। আগে জোহর,
পরে আসর। আকিমুস সালাত লিদুলুকিশ শামস, একটি সময়, ইলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের অন্ধকারে প্রবেশ করবে। ঠিক ঠিক। এটা রাতের নামাজ, মানে মগরিব এশা নামাজ। তো আগে মগরিবের নামাজ পড়তে হবে, যখন আমরা রাত্রের মধ্যে প্রবেশ করতে যাই, সূর্য অস্ত যাওয়ার পরে যখন রাত হয়, তো প্রথমে আমরা মগরিবের নামাজ পড়ি, তারপরে আমরা এশা নামাজ পড়ি। আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। আর তৃতীয় সময় হচ্ছে কোরআনুল ফজর, ভোরের নিকটে, ফজরের নিকটে তোমরা, যে সময়টা না রাতের মধ্যে গণনা হয় না দিনের মধ্যে গণনা হয়, দিন রাতের মাঝখানে, ওই জন্য একে সালাতুল উস্তা বলা হয়েছে, সকালের নামাজকে। তো সকালের নামাজের সময়, ভোরের সময়, তো মনে রাখবেন এই তিনটি সময় বলা হয়েছে কোরআনে নামাজের। আকিমুস সালাত লিদুলুকিশ শামস একটা, গাসাকিল লাইল দুটো, আর কোরআনুল ফজর ফজরের নিকটে, এই তিনটে সময়। সূরা হুদ আয়াত নম্বর 114 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়া আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, তোমরা দিনের দুই প্রহরে, দিনে এবং রাতে নামাজ পড়ো। আর সামান্য রাত থাকতে, এটা ভোরের সময়ের কথা, সামান্য রাত থাকতে আজান হয়, অন্ধকার থাকতে আজান হয়, তাই বলে যুলফাম মিনাল লাইল, সামান্য রাত থাকতে তোমরা নামাজ পড়ো। তো নামাজের সময় কোরআনের দুটি আয়াতে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় অনুযায়ী। আর সেই সময় কি বলা হয়েছে? দুলুকিশ শামস, গাসাকিল লাইল, কোরআনুল ফজর। যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলে যাবে পশ্চিম দিকে, তখন নামাজ পড়ো। যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, তখন নামাজ পড়ো। আর ভোরের নিকটে নামাজ পড়ো। দিনের দুই ভাগে, দিনে এবং রাতে, আর সামান্য রাত থাকতে মানে ভোরের সময় নামাজ পড়তে পারে, এটাই কোরআনে উল্লেখ হয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে যাওয়ার আগে উনি গুফায় বসে, যেটা গারে হীরা বা জাবালুন নূরের জিকির এসেছে, ওখানে বসে আল্লাহর উপাসনা করতেন, আল্লাহর জিকির করতেন। এটা কিন্তু নামাজের এই বর্তমান পদ্ধতি আসার আগে আল্লাহর জিকির করতেন। কিন্তু যখন নামাজের হুকুম নিয়ে আসলেন বা নামাজের হুকুম আসলো, তখন নামাজ পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যেভাবে আমরা নামাজ পড়ছি, উনি ওইভাবে নামাজ পড়েছিলেন। আর বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সমস্ত হাদিসের বইয়ের মধ্যে কিন্তু এই হাদিসটা আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়ো। সুতরাং গুফায়, গারে হীরায়, জাবালুন নূরে যখন নবী নামাজ পড়তেন, তখন শুধু মাওলা আলী ছিলেন, আর কেউ জানতো না। মাওলা আলী সিকিউরিটি রূপে ওনার সঙ্গে থাকতেন। গারের মধ্যে কেউ ওনাকে নামাজ পড়তে দেখেনি। নবীকে নামাজ পড়তে দেখেছে কোথায়? মসজিদে। সকলের সামনে যখন উনি নামাজ পড়ে দেখিয়ে বলেছিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে যেভাবে নামাজ পড়ছি এইভাবে তোমরাও নামাজ পড়ো। সুতরাং ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আপা যেমন প্রশ্ন করলেন যে মানে মেরাজে আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছিলেন, তো এই কথাটা কি উল্লেখ আছে কোরআনে 5 ওয়াক্তের কথা? না, কোরআনে কোথাও 5 ওয়াক্ত কথা, এটা রিওয়ায়াতের কথা, জাযাকাল্লাহ, এটা হাদিসের কথা, মানে কোরআনে কোনো আয়াতে এটা উল্লেখ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর, মাগরিব, এশা বা ফজরের নামাজ এইভাবে কোথাও কোরআনে উল্লেখ নেই। ওটা নবী ব্যাখ্যা করেছিলেন কোরআনে। তো এই দুটো মানে কি আয়াত যে নাজিল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাবলীগে ছিলেন, মক্কায় বা মদিনায়, জাযাকাল্লাহ, তখন মেরাজে ছিলেন না। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে নিজে নামাজ পড়ে পাবলিককে বলেছিলেন, অনুগামী অনুসারীদেরকে বলেছিলেন, উম্মতকে বলেছিলেন, এইভাবে তোমরা নামাজ পড়ো, যেভাবে আমাকে দেখছো। আপনি যেমন বললেন 3 ওয়াক্ত নামাজের জিকির হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি সঠিক শব্দ কি বলবো? 3 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে না 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে? 3 ওয়াক্ত আদায় করার জন্য 3 ওয়াক্তে 5টি নামাজ পড়তে বলা হয়েছে। এটাই কিন্তু হাকিকত। ঠিক। যেখানে কোরআন পরিষ্কার বলছে, আকিমুস সালাত লিদুলুকিশ শামস গাসাকিল লাইল কোরআনুল ফজর, নামাজ পড়ো সূর্য মাথার উপর এসে যখন ঢলে যাবে, যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে, যখন ভোরের নিকটে চলে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাইজান এবং রওশন আলী ভাইজান, আপনাদের উপরে আমার হাজারো সালাম রইল এবং প্রত্যেক মশালাই জিন্দেগির দর্শকদের উপরে আমার হাজার সালাম রইল। বড় ভাইজান, এর আগেও আমি আপনার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম। আমার বড় মেয়ে, বয়স 24 বছর, ওদের একটা ছেলে একটা মেয়ে। এখন ওর বুকে ব্রেস্টে সিস্ট হয়েছে বলে ডাক্তার বলছে। এর কি কোনো চিকিৎসা আছে কোরআন থেকে? প্লিজ দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিশ্চয়ই চিকিৎসা আছে। ওনার সাহেব সিস্ট হয়েছে জি। ওনার মেয়েকে, তো উনি জানার ইচ্ছুক যে কোরআনে মানের পদ্ধতি কোনো চিকিৎসা রোহানি আছে কি? চিকিৎসা রাইট থাকলে রাইট, বলবেন। জি জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আমি ফের আবার দুঃখের সঙ্গে বলছি, আপনার প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়েছি। রশন ভাই, এই সেম প্রশ্নের উত্তর এর আগে আমি কয়েকবার ইসলামের বাংলা দিয়েছেন আপনি ইসলামের অনুষ্ঠানে বাংলায়, দিয়েছি। right. আপনি হয়তো শুনেননি, আপনি হয়তো মিস করে ফেলেছেন। আমার প্রিয় আপা, কিছু মনে করবেন না। আমার প্রিয় বোন, আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি হয়তো মিস করে ফেলেছেন। যাক, পুনরায় আরও একবার বলছি, যে মেয়েকে সিস্ট হয়েছে, 7 সালাম, সালামুন কওলাম মির রাব্বির রাহিম সূরা ইয়াসিন আয়াত নম্বর 58, সালামুন আলা নুহিন ফিল আলামিন সূরা সাফাত আয়াত নম্বর 79, সালামুন আলা ইব্রাহিম সূরা সাফাত আয়াত নম্বর 109, সালামুন আলা মুসা ওয়া হারুন সূরা সাফাত আয়াত নম্বর 120, সালামুন আলা ইলিয়াসিন সূরা সাফাত আয়াত নম্বর 130, ওয়াকাল আলহম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সূরা জুমার আয়াত নম্বর 73, আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সূরা কদর আয়াত নম্বর 5। এই 7 সালাম জাফরানের পানি দিয়ে লিখতে হবে। এই 7টি সালাম যেটা আমি পড়লাম, এটা জাফরানের পানি দিয়ে লিখতে হবে। আর তাছাড়া সিস্টের জন্য বিশেষ করে সূরা আল কারিয়া, তুমাল কারিয়া, সূরা আল কারিয়া বিখ্যাত, সূরা আল কারিয়া 101 নম্বর সূরা, সূরা নম্বর 101, আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। এই সূরাটা পুরো ওই জাফরানের পানি দিয়ে লিখুন। আর তাছাড়া আয়াতুশ শিফা, আয়াতুশ শিফাও আমি অনেকবার বলেছি, আরও একবার আপনার জন্য বলে দিচ্ছি। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন সূরা তাওবা আয়াত নম্বর 14, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর সূরা ইউনুস আয়াত নম্বর 57, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাস সূরা নাহল আয়াত নম্বর 69, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দান করে সূরা শুআরা আয়াত নম্বর 80, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা সূরা হামিম সেজদা আয়াত নম্বর 44। এই আয়াতুশ শিফা 7 সালাম সূরা কারিয়া, যদি তার সঙ্গে সম্ভব হয় সূরা আলহামকে পুরো কোরআনের সারাংশ বলা হয়েছে, সূরা আলহামদ একবার লিখুন। এইগুলো লিখে জাফরানের পানি দিয়ে লিখে চীনের মাটির প্লেটের উপরে লিখতে হবে। শুক্রবারের দিন জওয়ালের সময় যদি লেখা হয়, এটা অতি উত্তম সময়। তো শুক্রবার দিন এটা লিখে পান করিয়ে দিতে বলুন আপনার মেয়েকে। আমার মনে 1 থেকে 2 শুক্রবার কি 3 শুক্রবার করার পরে 4th শুক্রবার প্রয়োজন হবে না। এছাড়া যেগুলো আমাদের মুরব্বীগণরা আমাদেরকে বলেছেন, জায়তুনের তেলের উপরে, জায়তুনের তেলের উপরে এই যে আয়াতগুলো বললাম, এই যে দোয়া বললাম, এগুলো পড়ে দম করে ওই তেল মালিশ করতে হবে সিস্টের উপরে মালিশ করার সময় বলতে হবে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। যদি নিজে হাতে মালিশ করে তো এইভাবে দোয়া পড়বে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আর যদি আপনি মালিশ করিয়ে দেন বা অন্য কোনো মহিলা মালিশ করিয়ে দেয়, তো তখন বলবে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহা বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এইভাবে যদি ওই তেল দিয়ে মালিশ করা হয়, তো আস্তে আস্তে ওই সিস্ট মানে গলে পুরো মিশিয়ে যাবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে। তো এই যে দুটো উপায় বললাম, একটি লিখে পান করতে হবে, আর একটি তেলের ওপরে পড়ে ফু দিয়ে ওই তেলটা দিয়ে মালিশ করতে হবে। আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে। আমার মনে হয় যদি এটা আপনারা কয়েকবার ট্রাই করেন, মনে হয় 1 মাসের মধ্যে আপনার কন্যা বা আপনার মেয়ে ওই রোগ থেকে মুক্তি পাবে। আশা করি আপনার সঙ্গে সঙ্গে অন্য যাদের সঙ্গে এই ধরনের সমস্যা আছে তারা সবাই লাভবান হয়েছেন। খুব সুন্দর মৌলানা সাহেব, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, গত অনুষ্ঠানগুলোর মতো আজকেও আপনি আমাদের সকলের দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনি এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে
নিশ্চয়ই দিবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই এই নেকিতে সহযোগিতা করার জন্য। জি, শুকরিয়া। আপনি সঙ্গে থেকে এত সুন্দরভাবে সবার তরফ থেকে প্রশ্নগুলো তুলে ধরেন। অনেক প্রশ্নের মধ্যে লুকস থাকে, মানে কিছু জিনিস আপন গোপন থাকে, হয়তো সবাই ক্লিয়ার বুঝতে পারেন, সেগুলো আপনি ক্লিয়ার করে জেনে নেওয়ার চেষ্টা করেন। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনি প্রথম থেকেই সহযোগিতা করছেন। আমার দর্শক বিন্দুদের কাছে আমি অনুরোধ করব, আমাদের উভয়ের জন্য, দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আমরা এইভাবে সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমরা এইভাবে দিনের খেদমত করতে পারি, আল্লাহর বান্দাদের খেদমত করতে পারি, সেবা করতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের ও আপনাদের ইহকাল ও পরকালকে যেন আমরা উজ্জ্বল করতে পারি। আশা করি আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন এবং নিজেদের ফিডব্যাক, মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। তো আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول